আসসালামু আলাইকুম গাইস। আমার নাম শামীম আক্তার মিম। আমি মাদ্রাসা স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আমার এসএসসি পরীক্ষা আমি 2025 সালে দেই এবং তারপর থেকে আমার একটা আগ্রহ থাকে যে আমার পরীক্ষা শেষ হওয়ার পরই আমার যে ৩ মাস একটানা বন্ধ থাকবে, আমি সেই বন্ধের মধ্যে ট্রাভেল করব এবং বই পড়ব। অ্যান্ড আমি সেটাই করি। অ্যান্ড আমি ওই ৩ মাসের মধ্যে অনেক বই পড়েছি। তো আজকে আমি মূলত ওই ৩ ওই ৩ মাসে যে বইগুলো পড়েছি আমি, ওই বইগুলো নিয়েই আমি আমার এই সিরিজটা তৈরি করব। আজকে হচ্ছে এপিসোড 1। আজকে আমি আমার ফার্স্ট বইটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অটোমেটিক হ্যাবিট। এই বইটা আমি ফার্স্ট হচ্ছে পড়েছি এবং এটা আমার প্রথম কিনা বই। এবং এই বই থেকে আপনাদের সাথে আমি এরকম 10টা লেসন সম্পর্কে আলোচনা করব, যেগুলো একজন স্টুডেন্টকে ইমপ্রুভ করতে খুবই সাহায্য করবে। তো শুরু করা যাক। বইটার নাম হচ্ছে অটোমেটিক হ্যাবিট, লিখেছেন জেমস ক্লিয়ার। ওনার ফার্স্ট লেসন হচ্ছে স্মল হ্যাবিট ম্যাটার্স। মানে আপনার প্রত্যেকটা ছোট অভ্যাসই আপনার জীবনে এবং আপনার লাইফের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেমন উদাহরণ সহকারে যদি আমরা বলি, আমরা প্রতিদিনই খাবার খাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করছি, লাঞ্চ করছি এবং ডিনার করছি। এটা আমাদের ডেইলি রুটিনে আছে। মানে এটা আমরা প্রতিদিন করি। এটা আমাদের হ্যাবিট, এটা আমাদের অভ্যাস। মানে এটা আমরা করি। তো এরকমই আপনাকে এরকম একটা ছোট অভ্যাস থাকতে হবে। যে অভ্যাসগুলো ছোট অভ্যাসই আপনাকে একদিন আপনি যেই লেভেলে যেতে যাচ্ছেন, আপনাকে ওই লেভেলে পৌঁছাবে। ওই বইটার মধ্যে খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দেওয়া আছে। আপনার যেকোনো ছোট অভ্যাস থাকতে পারে। ওটা থাকতে পারে আপনার নিজের, যেমন বই পড়া, তারপর হচ্ছে ধরেন গান গাওয়া বা গজল গাওয়া বা গজল শেখা, তারপর হচ্ছে কিছু জিনিস শেখা, কিছু ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি শেখা প্রতিদিন 10টা করে। এটা হচ্ছে আপনার কাছে। এটা আপনি কি শিখতে চান ওই ছোট হ্যাবিটের মধ্যে, এটা আপনার উপর ম্যাটার করে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ এ স্টুডেন্ট আমি মনে করি। আর আমি নিজেও এটা ফলো করি। আমার স্মল হ্যাবিট হচ্ছে আমি ডেইলি ১ পৃষ্ঠা করে বই পড়বো, ইংলিশ বই। এবং এটা আমি এখনও চালু রাখছি। এটা আমাকে খুবই হেল্প করছে। তো আই থিঙ্ক এটা সব স্টুডেন্টের জন্য ইম্পর্ট্যান্ট। লিসেন টু ফোকাস অন সিস্টেম। অনেকেই আছে যারা তাদের ভালো গ্রেড পয়েন্ট বা ভালো নাম্বার পাওয়ার জন্য খুবই, মানে তাদের ওইটার মধ্যে বেশি ফোকাস থাকে, কিন্তু তাদের ডেলি রুটিন ঠিক থাকে না। তারা যে প্রতিদিন কি করতে হবে তাদের এটাই ঠিক থাকে না। তো এই বইটা আপনাকে শিখাবে একজন সফলতা মানুষ গোলের চেয়ে তাদের হ্যাবিটের দিকে বেশি ফোকাস করে। লিসেন 3 আইডেন্টিটি চেঞ্জ। আমরা অনেকে যখন সফলতা মানুষদেরকে দেখি, আমরা ভাবি যে আরে ও তো অনেক বড় সফল করে ফেলেছে, ও তো ওইটা অ্যাচিভ করে ফেলছে, ওইটা গোল করে ফেলছে, আমি কেন পারছি না, আমি তো পারবোই না, আমার দ্বারা হবে না, 2-1 দিন চেষ্টা করি অ্যান্ড দেন ফেল। কারণ তোমার নিজের আইডেন্টিটি ঠিক নেই। তুমি যদি নিজেকে উৎসাহিত দাও যে আমি এরকম হব, আমার এরকম হওয়ার জন্য যা যা প্রয়োজন আমি তা করব, ইনফ্যাক্ট আমি ডিসিপ্লিন পারসন হব, আমি লেজি হব না। কারণ তুমি যা রিপিট করো, এটাই তুমি ধীরে ধীরে পরিণত হও। লেসন নাম্বার 4 এনভায়রনমেন্ট কন্ট্রোলস ইউ। তোমার এনভায়রনমেন্টই তোমার হ্যাবিট কন্ট্রোল করে। ধরো পড়ার সময় তুমি তোমার ফোন নিয়ে বসছো যে আমি আজকে এত ঘন্টা পড়বো, আমাকে টাইম দেখতে হবে, এবং হবে না। তুমি সারাদিন যা ভাবছো যে আমি এত ঘন্টা পড়বো, এই বিষয় পড়বো আজকে, হবে না। তুমি ডিস্ট্রাকশন হবেই যদি তোমার ফোন সামনে থাকে। তাহলে খুব ভালো উপায়, তুমি ফোনটা তোমার থেকে দূরে রাখো। অ্যান্ড এই সিস্টেমগুলো এই বইয়ের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এবং আমরা স্টুডেন্টরা ইদানিং এই জিনিসটা নিয়ে ভুগছি যে পড়বো বলে আর পড়া হচ্ছে না, এবং আমরা টেবিলে যেয়ে পড়তে যাই কিন্তু আমরা একটাও করতে পারি না, কারণ আমাদের সাথে ফোন থাকে। ফোন থাকার কারণে আমরা ডিস্ট্রাকশন হয়ে আমাদের মুড হয় না আর আমরা টেবিল থেকে চলে যাই। তাহলে তোমাদের এনভায়রনমেন্ট আগে তোমাদের চেঞ্জ করতে হবে। লিসন 5 মেক গুড হ্যাবিট ইজি। তুমি যদি বই পড়তে চাও তাহলে তোমার বই সামনে রাখো। যদি তুমি এক্সারসাইজ করতে চাও তাহলে তোমার আগে ড্রেস রেডি রাখো। কারণ ইজি করলেই তোমার ব্রেন অটোমেটিকলি হ্যাবিট ফলো করবে। লেসন নাম্বার 6 মেক ব্যাড হ্যাবিটস হার্ড। যেমন তুমি সবসময় ইনস্টাগ্রামে রিলস দেখো,
এটা তোমার প্রতিদিনের ডেইলি রুটিন হয়ে থাকে, তাহলে তুমি একটা কাজ করতে পারো। তুমি যেই অ্যাপস বেশি ইউজ করো তুমি সেটাকে ইনস্টল করে রেখে দাও, তারপর নোটিফিকেশন অফ করে রেখে দিতে পারো। এখন প্রশ্ন, এটা তো আর একদিনে হবে না। ওই যে আমি বললাম ফার্স্ট যে লিসনটা, যে স্মল হ্যাবিট যেটা আমি তোমাদের বললাম, ওই ওইটা ফলো করতে পারো। যে আমি আজ থেকে রিলস দেখবো না, বা একটু দেখবো বা এত মিনিট দেখবো অ্যান্ড দেন বন্ধ করে দেবো। তুমি যদি এটা প্রতিদিন ফলো করো, কমাও আস্তে আস্তে, তাহলে তোমার যেই ব্রেন হার্ট মনে করবে যে আসলে এটা তো হচ্ছে না, এটা তো করছে না, তাহলে তোমার ওই জিনিসটা হার্ড মনে হবে, তুমি ডেফিনেটলি ভাবে ওটা করবে না। আর সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে তুমি এটা ইনস্টল করে রাখতে পারো। কারণ তুমি যখন বারবার এটাকে ইনস্টল করে ফেলবে, তোমার ব্রেন তখন বলবে এটাকে আবার আমি অ্যাপসটাকে ওপেন করতে হবে, আমার আইডি খুলতে হবে, এভরিথিং আবার করতে হবে, প্রসেসিংটা খুবই হার্ড হয়ে যাবে তোমার জন্য। নাম্বার 7, কনসিস্টেন্সি বিট মোটিভেশন, মোস্ট পাওয়ারফুল লিসন আই থিঙ্ক। আমি যখন এই বইটা পড়া শুরু করি এবং এই বিষয়টা নিয়ে পড়াশোনা করি, আমি এটা 3-4 বার অনেকবার পড়ি, এবং এটা আমি নিজে রিয়েলাইজ করি যে আসলে মোটিভেশন যে জিনিসটা, তুমি মোটিভেশন প্রতিদিন আসে না, ঠিক আছে? একদিন এরকম মোটিভেশন আসে, তোমার এত মোটিভেশন আসে যে তুমি সব কিছু করতে পারবে। তুমি 5 ঘন্টা পড়তে যাচ্ছ, তুমি 5 ঘন্টা পড়তে পারবে, কিন্তু পরের দিন দেখবা ওরকম নাই। কাল যেরকম ছিল আজ এরকম নেই, কমে যায়। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ভাই, মোটিভেশন তো আর সবসময় থাকে না, মোটিভেশন তো প্রতিদিন থাকে না, এটাই তো আমাদের কারণ। কিন্তু যারা সফল হয়েছে, যারা সফল হচ্ছে, তারা কোনো সময় মুড, যে আমার আজকে মুড নেই, আমি আজকে এটা করবো না, তারা মুড বা তাদের ফিলিংয়ের উপরে কাজ করে না। তারা সবসময় চালিয়ে যায় ওই কাজটা করে, মানে ওটা করেই যায়। সে আজকে 5 ঘন্টা পড়ছে, তার মোটিভেশন ছিল, কিন্তু কালকে তার মোটিভেশন নাই, কিন্তু তাও সে 5 ঘন্টাই পড়বে। কনসিস্টেন্সি যেটা, চালু রাখা সবসময়। এবং এই জিনিসটা আই থিঙ্ক একটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সহজেই হাল ছেড়ে দিই, কিন্তু যাবে না, হাল ছাড়া যাবে না। লেসন নাম্বার 8, ট্রিক ইউর হ্যাবিট। কারণ তুমি প্রতিদিন যা করছো তুমি এটা লিখে রাখো বা ট্রিক দিয়ে রাখো। অ্যান্ড তুমি কোনো হার্ড কাজ করেছো, যেমন তুমি আজকে এক্সারসাইজ করেছো, এটা তোমার জন্য সবচেয়ে বেশি একটা কঠিন কাজ ছিল, কারণ তুমি এটা আবার তুমি এটা সফলও করতে পেরেছো, যে আমার এটা কঠিন কাজ ছিল, আমি এটা করতে পেরেছি। তো তখন তুমি এটাকে লিখে রাখো যে আমি আজকে এই জিনিসটা করেছি। কারণ তোমার এই প্রসেসটা তোমার দেখলেই তোমার মোটিভেটেড ফিল আসবে, না আমি এটা করতে পারবো, এটা আমার দ্বারাও হবে। লেসন নাম্বার 9, নেভার মিস টোয়াইস। মানে একদিন মিস করলে সমস্যা নাই, কিন্তু যদি এটা বেশি দিন হয়ে যায় তাহলে কিন্তু এটা সমস্যা। যেমন পড়াশোনা, যদি আমরা একদিন মিস করি তাহলে সমস্যা নেই, যদি মাঝখানে 2-3 দিন গ্যাপ দিয়ে ফেলি তাহলে কিন্তু এটা আমাদের উপরে সমস্যা। আমাদের তখন লেজিনেস ফিলটা আসে, বোরিং ফিলটা আসে, যে থুর আজকে পড়বো না, কালকে থেকে পড়বো, এই জিনিসটা এসে পড়ে। কিন্তু না, কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আর একদিন লেজি হওয়াটা নর্মাল, কিন্তু আবার সেখান থেকে কুইকলি ফিরে আসতে হবে, যাতে বেশি লেজিনেস না লাগে। লেসন নাম্বার 10, হ্যাবিট ক্রিয়েটস ইউর ফিউচার। তোমার অভ্যাসই তোমাকে তোমার ফিউচার গড়ে তুলতে সাহায্য করবে। তুমি যদি কোনো অভ্যাসের পিছনে বা কোনো ছোট একটা অভ্যাসের পিছনে যদি তুমি 1% করেও প্রতিদিন দাও, তাহলে তুমি এটা ভবিষ্যতে বা ফিউচারে তুমি এটার ফলাফল পাবে। অ্যান্ড স্মল হ্যাবিট মে আনইম্পর্টেন্ট টুডে, বাট ওয়ান ডে দে চেঞ্জ এভরিথিং। সত্যি কথা বলতে, অটোমেটিক হ্যাবিটস এটা একটা শুধু বই না, এটা একটা পুরো গাইডলাইন, যা একজন স্টুডেন্ট লাইফের জন্য তো মাস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আমি একজন স্টুডেন্ট হয়ে পড়েছি এবং আমি এটা জানি। অ্যান্ড এই বইটা থেকে আমি অনেক হ্যাবিট, অনেক প্রবলেমের সলিউশন শিখেছি। অ্যান্ড এটা ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ হিউম্যান লাইফ, সবার জন্যই। আর আমি জানি এই বইটা খুবই ফেমাস একটা বই। অ্যান্ড আমি সাজেস্ট করবো যারা এখনও পড়েননি এই বইটা পড়তে। খুবই দারুণ একটা বই, কোনো লস নেই এই বইটার মধ্যে, যে আপনি এটা কিনছেন পরের কোনো লস পাবেন। খুবই দারুণ একটা বই, আপনার একবার পড়লে আপনার বারবার পড়তে মন যাবে। এবং রিসেন্টলি ভিডিওটা বানানোর আগেও আমি 3-4 দিন আগে এটাকে আমি সবটা বই, ফুল বই রিভাইজ করি, আবার পড়ি। অ্যান্ড জাস্ট অ্যামেজিং একটা বই। অ্যান্ড এই বইটার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে এই বইটার মধ্যে একটা পার্ট আছে, 4টা ল,
মানে এই ৪ টা লর মধ্যে আপনাকে প্র্যাকটিক্যালি সব সমস্যার সমাধান দেয়। অ্যান্ড আমি নিজেও এগুলো ফেস করি। যে সমস্যাগুলো আমি নিজেও ফেস করি, এই সমস্যাগুলোর সমাধান ওখানে দেওয়া আছে ওই বইগুলোর মধ্যে। খুবই দারুণভাবে, খুবই অ্যামেজিং ভাবে লেখক এটাকে ইউ নো পরিবেশন করেছে মানুষের কাছে। অ্যান্ড আমি খুবই গ্রেটফুল এই বইটা পড়ে। তো আমি সাজেস্ট করব এভরি স্টুডেন্ট সবারই এই বইটা পড়া উচিত। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। এই বইটার কিছু পয়েন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আমি এগুলা ক্যাপচার করে রেখেছি। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং পার্ট এগুলা। খুবই মোটিভেটেড দেয় এই পার্টগুলো। আমি এগুলো পড়েছি এবং এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টটার মধ্যে অনেক সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে বিভিন্ন সলিউশন এবং প্রবলেমগুলা, রিলেটেড প্রবলেমগুলা যেগুলো আমরা আসলেই ফেস করে থাকি। এই তো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আসলে আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি অ্যান্ড ভিডিও বানাতেও পারিনি। তো এই তো। আল্লাহ হাফেজ।